नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। 2024 সালের জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমেই কর্মজীবন দিয়ে শুরু করি। কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দশম ঘরেই থাকবে, সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বৃদ্ধি পাবে। আপনাদের কাজ দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এ মাসে আপনাদের পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রমোশন। জুলাই মাসের 7 তারিখে শুক্র প্রথম ঘরে প্রবেশ করলে আপনাদের বেতন বৃদ্ধি হবে। ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে, সে কারণে আপনারা চাকরিতে সাফল্য পাবেন এবং কঠোর পরিশ্রম আপনাদের অনেক উচ্চতায় নিয়ে যাবে। যারা জবলেস তারা এ মাসে ভালো চাকরির সুযোগ পেতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় এবং অনুকূল সময় থাকবে জুলাই মাসের 1, 2, 27, 28 এবং 29 তারিখ। এই তারিখগুলোর যতটা পারবেন অ্যাডভান্টেজ নিয়ে নেবেন। তবে যারা সরকারি ট্যাক্স কিংবা জিএসটি এসব কাজের সঙ্গে যুক্ত আছেন তারা জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাজে সতর্ক থাকবেন, অন্যথায় আপনাদের সরকারি হয়রানি হতে পারে। ব্যবসার দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের অষ্টম ঘরে বিপরীতমুখী অবস্থায় অর্থাৎ বকরি অবস্থায় থাকবে, সে কারণে আপনাদের ব্যবসার সব কাজ জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে করার চেষ্টা করবেন। তারপর ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, ধৈর্য রাখবেন। তারপর জুলাই মাসের 16 তারিখে সূর্য প্রথম ঘরে প্রবেশ করে আপনাদের সপ্তম ঘরকে দেখবে, সে কারণে সে সময়ে আপনারা ব্যবসায় একাধিক ব্যক্তির থেকে লাভ করতে পারবেন। এ মাসে সরকারি ব্যবস্থায় কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আপনাদের বিজনেস মিটিং হতে পারে। এছাড়া এ মাসে কোনো বন্ধুর সাহায্যে গালফ কান্ট্রি থেকে অর্থাৎ গালফ কান্ট্রিতে সেই বন্ধুর সাহায্যে যোগাযোগের মাধ্যমে আপনারা ব্যবসায় ভালো আর্থিক লাভ করতে পারবেন। গালফ কান্ট্রি বলতে যেমন দুবাই, কুয়েত, বাহরিন, রিয়াদ এসব জায়গা থেকে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাই মাসের 25 তারিখ থেকে 31 তারিখ। স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি মধ্যম হবে। এ মাসে স্টুডেন্টরা নিজের পছন্দ মতন বিষয়গুলো অধ্যয়নের সুযোগ পাবেন। এছাড়া পড়াশোনায় স্টুডেন্টদের একাগ্রতা বৃদ্ধি পাবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এবং অনুকূল সময় থাকবে জুলাই মাসের 17, 18, 19 এবং 25 এবং 26 তারিখ। প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে, সে কারণে প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনাদের মনে নতুন শক্তির সঞ্চার হবে, যা আপনাদের প্রেম জীবনকে আরো উন্নত করবে। বৃহস্পতির কৃপায় প্রিয়জনকে আপনারা বিয়ের প্রস্তাবও দিতে পারেন এই মাসে। প্রেমের জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 22 তারিখ এবং যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের জুলাই মাসের 21 তারিখের পর বিয়ের প্রস্তাব আসতে পারে অথবা বিয়ের কথা ফাইনাল হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। বৃহস্পতির কৃপায় আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা সব কমবে এবং জুলাই মাসের 7 তারিখে শুক্র আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করবে, সে কারণে আপনারা প্রচুর রোমান্টিক হবেন এবং আপনারা এ সময় চাইল্ড প্ল্যান করবেন।
সে কারণে আইভিএফ করার জন্য অনুকূল সময় থাকবে আপনাদের। তবে শনি বিপরীতমুখী অবস্থায় আপনাদের অষ্টম ঘরে থাকবে, সে কারণে আপনাদের শ্বশুরবাড়ির পরিবেশে কিছু অশান্তি হতে পারে। শ্বশুর বাড়িতে প্রয়োজন হলে আপনারা জীবনসঙ্গীর সাথে মিলে শ্বশুরবাড়ির সেই অশান্তিটাকে সমাধান করার চেষ্টা করবেন। এতে দাম্পত্য জীবন সুখের হবে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাই মাসের 21 এবং 22 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে শুক্র দ্বাদশ ঘরে থাকবে, তারপর 7ই জুলাই শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করবে। সে কারণে আপনাদের বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। আপনারা এ মাসে কোনো বন্ধুর সাহায্যে নতুন কোনো সম্পত্তি, যেমন এক্সট্রা বাড়ি, আপনাদের অলরেডি বাড়ি আছে কিন্তু এক্সট্রা বাড়ি, কিংবা রিসর্ট কিংবা ফার্ম হাউস কিংবা হলিডে হোম, এরকম জাতীয় সম্পত্তি আপনারা কিনতে পারেন জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তারপর মঙ্গল আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে। সে সময়ে আপনারা সম্পত্তি বিক্রি করেও ভালো লাভ করতে পারবেন। সম্পত্তি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। জুলাই মাসের 14, 15 এবং 16 তারিখে বাড়িতে আপনারা খুব শান্তির অনুভব করবেন এবং মায়ের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা এ মাসে পাবেন। জুলাই মাসের 25 এবং 26 তারিখ আপনারা কোনো পরিবারকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। এছাড়া জুলাই মাসের 12 তারিখের পর আপনাদের কোনো বন্ধুর সাথে আপনাদের ভালো বন্ডিং তৈরি হবে। এ মাসের 17 এবং 18 তারিখ সন্তানের সঙ্গেও আপনারা খুব মজা করবেন। আর্থিক দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে আপনাদের ইনকাম বাড়বে। পুরো মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে বসে আপনাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। তবে জুলাই মাসের 13 তারিখের পর আপনাদের পরিবারের কোনো বয়স্ক সদস্যের জন্য কিংবা সন্তানের জন্য আপনাদের খরচ হতে পারে। আপনারা এই মাসে আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য দেখতে পাবেন। চাকরিজীবীরা এই মাসে বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 9, 10 এবং 11 তারিখ। এ সময়ে আপনাদের হাতে বড় অ্যামাউন্ট টাকা আসবে। এছাড়া শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 9, 10 এবং 11 তারিখ। আর শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 2, 3, 4, 30 এবং 31 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুলাই মাসের 5, 6 এবং 13 তারিখ থেকে 31 তারিখ। এ মাসে আপনারা কোনো বাহনও কিনতে পারেন। এছাড়া বন্ধুর সাহায্যে সম্পত্তি ক্রয় বিক্রয় করেও ভালো লাভ করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জ আপনারা করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে। ঠান্ডা জল, আইসক্রিম এইগুলোকে অ্যাভয়েড করবেন। পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। সম্ভব হলে সারা দিনে অল্প সময়ের জন্য একটু মেডিটেশন কিংবা ব্যায়াম করবেন। এতে আপনারা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।
এবং সুস্বাস্থ্যের সুবিধে পাবেন। এবার জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার কর্কট রাশির ব্যক্তিরা এ সময়ে করবেন আমি এবার আপনাদের বলবো, ভালো করে শুনে নিন। জুলাই মাসের 3 তারিখ এবং 19 তারিখ সকালবেলা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে জল অভিষেক করবেন। তারপর সন্ধেবেলা আবার যাবেন শিব মন্দিরে এবং একটি ঘিয়ের প্রদীপ ওখানে জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে মেটে সিঁদুর, লাল গোলাপ ফুল, চামেলির তেল এগুলো নিবেদন করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া বন্ধু কিংবা আত্মীয় কারোর যদি ভিডিওটার কারোর দরকার হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।